গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে নবগ্রহ ও তাদের আরাধ্য দেবীকে আমরা পুজো তো করি, কিন্তু তাদের সেই দেবতাদের কোনো আরাধ্য দেবী আছে, তাকে পুজো করলে কি হয়, আমাদের পজিটিভ ভাইবসটা কিন্তু জীবনে সব থেকে বেশি আমরা পাই। চলুন একটু জেনে নিই। প্রথমেই বলবো, যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। প্রথমে বলি রবি। সূর্যদেবের আরাধ্য দেবী হলেন মাতঙ্গিনী, কারণ সূর্য থেকে আমরা কি পাই? তেজ, জ্ঞান, নেতৃত্ব। সেই জন্য দেবী মাতঙ্গিনী হলেন আরাধ্য দেবী। তিনি আমাদের কি দেন? বাকসিদ্ধি ও কলাশিল্পর প্রতীক। এবার আসছি চন্দ্রদেব। চন্দ্রদেবের আরাধ্য দেবী হলেন মা কমলা বা দেবী লক্ষ্মী, কারণ আমরা চন্দ্র থেকে কি পাচ্ছি? মনের শান্তি, মনোসংযোগ, সমৃদ্ধি, এগুলো আমরা চন্দ্রদেব থেকে পাচ্ছি। দেবী কমলা বা মা লক্ষ্মী হচ্ছেন ধন, সৌভাগ্য ও মানসিক স্থিরতার প্রতীক। এবার আসছি মঙ্গল। মঙ্গলের আরাধ্য দেবী হলেন বগলামুখী, কারণ মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমরা শক্তি, সাহস, বিজয়ের প্রতীক এবং সাহসিকতা পাচ্ছি। দেবী বগলামুখী হলেন শত্রু দমন করেন এবং বিপদ থেকে রক্ষা করেন, তাই জন্য মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছেন মা বগলামুখী। এবার আসছি বুধ গ্রহতে। বুধ গ্রহের আরাধ্য দেবী হলেন কে? ত্রিপুরা সুন্দরী, কারণ বুধ থেকে আমরা কি পাই? বুধ থেকে আমরা জ্ঞান, বুদ্ধি, যোগাযোগ এবং বলার ক্ষমতা পাই। সেই জন্য ত্রিপুরা সুন্দরীর থেকে আমরা কি পাই? সুন্দর জ্ঞান পাচ্ছি, সৌন্দর্য পাচ্ছি, ঐশ্বর্য পাচ্ছি। এবার আসছি বৃহস্পতি। বৃহস্পতির আরাধ্য দেবী হলেন তারা দেবী, কারণ বৃহস্পতি আমাদের কি দিচ্ছেন? বৃহস্পতি থেকে আমরা জ্ঞান, প্রত্যাগ, ধর্ম, সমৃদ্ধি এবং শিক্ষক পাচ্ছি, যার জন্য দেবী তারা বিদ্যা, জ্ঞান, মোক্ষ প্রদানের প্রতীক। এবার আসছি শুক্র। শুক্র গ্রহের আরাধ্য দেবী হলেন মা ভুবনেশ্বরী, কারণ শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা প্রেম, সৌন্দর্য, বিলাসিতা ও সুখের কারক। দেবী ভুবনেশ্বরী থেকে আমরা সেই জিনিসগুলোই কিন্তু পাচ্ছি, ঐশ্বর্য, ভোগ, সুখ, সমৃদ্ধি। এবার আসছি শনিদেব। শনিদেবের আরাধ্য দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, কারণ শনিদেব হচ্ছে আমাদের কর্মফল দাতা, ন্যায় ও তপস্যার কারক। দেবী দক্ষিণা কালীর কাছ থেকে আমরা দুঃখ, কষ্ট, অশুভ শক্তি বিনাশের আমরা সম্ভাবনা পাই এবং উনি আমাদের রাস্তা দেখান। এবার আসছি রাহু। রাহুর আরাধ্য দেবী হলেন ছিন্নমস্তা, কারণ রাহু হচ্ছে মোহ, কাম, মায়া, আকর্ষণ, এবং ছিন্নমস্তা দেবীর থেকে আমরা পাচ্ছি বন্ধন মুক্তি ও ত্যাগ ও কাম, এগুলো আমরা পাই। সেই জন্য আরাধ্য দেবী হচ্ছেন ছিন্নমস্তা। এবার আসছি আমাদের কেতু। কেতুর আরাধ্য দেবী হচ্ছে ধূমাবতী, কারণ কেতু থেকে আমরা আধ্যাত্মিক পাওয়ার পাই, মোক্ষ পাই, অশুভ শক্তি থেকে দূর হতে পাই এবং শত্রু বিনাশ পাই। দেবী ধূমাবতী শোক, সমস্যা ও দারিদ্র্য নাশ করেন। তো যারা যারা নবগ্রহের পুজো করেন অবশ্যই তাদের আরাধ্য দেবীকে কিন্তু পুজো করা কিন্তু বিশেষ করে আবশ্যক। সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। এরপর আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করব। সবাই ভালো থাকবেন।